করণ জোহর পাঠান এবং জওয়ানে শাহরুখ খানের এই উত্থান দেখার পর এতটাই ইন্সপায়ার্ড হয়ে গেছে যে করণ জোহর আর রোম্যান্টিক জনারে ঢুকছে না। কারণ রোম্যান্টিক জনারে তার তো অভিন্ন হৃদয়ে বন্ধু ছিল শাহরুখ খান। শাহরুখ খান ছাড়া সে তার রোম্যান্টিক জনারের কাজ সেরকমভাবে কোনোদিনও করেনি। তার প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়, দ্বিতীয় ছবি কাল হো না হো, এই কভি কুছ কভি গম, তৃতীয় ছবি কাল হো না হো, বা চতুর্থ ছবি মাই নেম ইজ খান, সেটা একটুখানি ডিফারেন্ট প্যাটার্নের হলেও রোম্যান্টিসিজম তো ছিল। কিন্তু এই রোম্যান্টিক সিনেমা করতে করতে যখন 2018-তে এসে মুখ থুবড়ে পড়লো শাহরুখ খান, বা তার আগে করণ জোহরের আয়ে দিল হ্যায় মুশকিল যে সিনেমাটা ছিল সেটা হিট করলেও, ভালো বিজনেস করলেও সেরকমভাবে সাড়া ফেলতে পারেনি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেটে কিছু একটা দরকার ছিল, যেটা 2023-এ শাহরুখ খান করে দেখালো যে দেখো অ্যাকশনে আসতে হবে, এবার কিচ্ছু করার নেই। কেননা বৃদ্ধ বয়সে আর রোম্যান্টিসিজম নিচ্ছে না। আর করণ জোহরের সেই পুরনো বোতলে নতুন মদ, বা নতুন বোতলে পুরনো মদ টাইপের ঘটনাও আর পাবলিক নিচ্ছে না। তো এবার শাহরুখকে দেখে ইন্সপায়ার্ড হয়ে করণ জোহর অ্যাকশন প্যাকড সিনেমা বানানো শুরু করলো, ধর্মা প্রোডাকশন। এবং সেটা আমরা এবছর কিল দেখলাম। কিল ওরকমভাবে একটা ব্লকবাস্টার হলো। এরপরে আসছে জিগরা, এবং যেটাতে বলেছি যে আমার জিগরা ট্রেলার, এর আগের ট্রেলার রিভিউতেও বলেছিলাম, টিজার রিভিউতে, যে আলিয়া নিজেকে তৈরি করেছে। বিখ্যাত বাবা, বিখ্যাত দিদি, বিখ্যাত ফ্যামিলি, বিখ্যাত মা, সব কিছুকে দূরে ফেলে দিন। প্রথম তাকে নিয়ে যে ধরনের খিল্লি হতো, যে ধরনের তাকে টোন কাটা হতো, যে ধরনের নেপো কিডস বলা হতো, সেগুলোকে সব কিন্তু ভেঙে দিয়েছে আলিয়া। এবং আলিয়া কিন্তু নিজেকে তৈরি করেছে, এবং আলিয়া যেখানে যেখানে লিড করেছে, গঙ্গুবাই হোক কি রাজি হোক, আমরা কিন্তু সত্যি স্তম্ভিত হয়ে গেছি যে কোন আলিয়াকে দেখছি এটা। যত দিন যাচ্ছে আলিয়া ম্যাচিওর হচ্ছে। অবশ্যই তার হাজব্যান্ডও একটা ফ্যাক্টর, কেননা রণবীর কাপুরের সাথে বিয়ে হওয়ার পর, বা রণবীর কাপুরের সাথে সম্পর্ক হওয়ার পর কিন্তু আলিয়ার উত্থান আরও স্ট্রং হয়েছে, কেন কোথাও একটা চ্যালেঞ্জে যেন পড়ে গেছে। তো যাই হোক, জিগরার ফাইনাল ট্রেলার চলে এলো, 11ই অক্টোবর ছবি রিলিজ আছে। অসাধারণ লাগলো জিগরার, কেননা ঘটনা হচ্ছে গল্পের মধ্যে একটা নতুনত্ব আসছে, যে বিদেশে তার ভাই কোনোভাবে অ্যারেস্ট হয়েছে, এবং অ্যারেস্ট হয়ে ভাইয়ের সেন্টেন্স টু ডেথ হয়েছে, যেখানে তাকে মৃত্যু দেওয়া হবে, তাকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে, তাকে চেয়ারের মধ্যে বসিয়ে ইলেকট্রিকের শক লাগিয়ে, ভাবুন, চেয়ারের মধ্যে বসিয়ে ইলেকট্রিকের শক লাগিয়ে তার ভাইকে মেরে ফেলা হবে। সেখান থেকে দিদি ইন্ডিয়া থেকে তৈরি হচ্ছে ভাইকে কি করে ওখান থেকে ও বাঁচাবে, কেননা লিগ্যাল প্রসেস সব ফেল করে গেছে, সমস্ত প্রমাণ ভাইয়ের বিরুদ্ধে, কিন্তু ভাই ওই ক্রাইমটা করেনি। তো অদ্ভুত ডিফারেন্ট গল্প, কেননা একটা প্রায় সেই দেশের গভর্নমেন্টের সাথে একটা লড়াই রয়েছে, এবং সেখানে একটা ব্যাপার রয়েছে। তো এক্স্যাক্টলি ডিফারেন্ট কাইন্ডসের গল্প, ভালো লাগবে মনে হয়। তো অবশ্যই 11ই অক্টোবরের দিকে নজর থাকবে, এবং অবশ্যই আলিয়া ভাটের দিকে নজর থাকবে, কেননা এটা বেশ ভালো লাগে যে একটা মানুষ তৈরি হয়। কেননা মানে কম্পিটিশনটা এমন জায়গায় কাছে যে এখন শুধু নাম ভারী আর কাজ হবে না, যে আমি অমুক পরিবারের মেয়ে, আমি অমুক পরিবারের ছেলে। বাইরের ছেলেমেয়েরা ঢুকে গিয়ে এমন কম্পিটিশন শুরু করেছে, যেখানে দাঁড়িয়ে তোমাকে নিজেকে সেই কম্পিটিশনের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তোমাকে কাজটা পারফেক্ট করতে হবে। তবে এগুলো আমাদের বাংলার ছেলেমেয়েরা বুঝতে পারছে আস্তে আস্তে, কেননা মুম্বাইয়ের ওয়ার্কশপ, মুম্বাইয়ের অ্যাক্টিং স্কিল বাংলায় এখনও আমরা দেখতে পাই না, সেটা দরকার। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।